ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি সম্পূর্ণ এস ব্লকের উপর। তোমরা যারা SMFWB অর্থাৎ প্যারামেডিকেল এবং নিট 2022 পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে নিটে মোটামুটি প্রতি বছর একটা থেকে দুটো কোশ্চেন আসে, তো এবছরও ধরে নাও তোমাদের একটা কিংবা দুটো কোশ্চেন কিন্তু আসবে। আজকের ভিডিওতে 30টি কোশ্চেন পাবে, যেগুলো থেকেই এই একটা কিংবা দুটো কোশ্চেন আসবে, এটা কনফার্ম। এই 30টা কোশ্চেন করে রাখলে আর তোমাদের কোনো চিন্তাই করতে হবে না এস ব্লকের জন্য। তো আজকের ভিডিওটি তাই একদম শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা যারা দেখছো তারা তাদের বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে নাও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। পুরো ফ্রিতে এখানে নিট, SMFWB, জেন পাস, ANM, JNM সমস্ত কিছু প্রিপারেশন করা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এর আগে যে 12টি ক্লাস হয়ে গেছে সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু প্লেলিস্টটা চেক করে নিতে পারো। দেখো আজকের প্রথম প্রশ্ন আছে, ফর অ্যালকালি মেটালস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রেন্ড ইজ ইনকারেক্ট। অর্থাৎ এখানে অনেকগুলো ট্রেন্ড দেয়া আছে। অপশান এতে হাইড্রেশন এনার্জি দেয়া আছে, বিতে আয়নাইজেশন এনার্জি দেয়া আছে, সিতে ডেনসিটি দেয়া আছে এবং ডিতে অ্যাটমিক সাইজ দেয়া আছে। তো এখানে জিজ্ঞেস করেছে যে কোনটা ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট এখানে জিজ্ঞেস করা হয়েছে। এটা একটা টপিক, এই টপিকে কিন্তু এস ব্লক থেকে প্রশ্ন হয়। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে যে ডেনসিটির যে ট্রেন্ডটা দেয়া আছে, ডেনসিটির এই ট্রেন্ডটা কিন্তু ইনকারেক্ট। ডেনসিটির ট্রেন্ডে আমরা কি জানি, ইন জেনারেল অন মুভিং ডাউনওয়ার্ড ইন গ্রুপ ডেনসিটি ইনক্রিজ, বাট ডেনসিটি অফ পটাশিয়াম ইজ lesser than that of sodium. This is because the abnormal increase in atomic size on moving Na to K. তো এখানে এই ডেনসিটিটা ভুল আছে। তারপরে the alkali metal from salt hydride by the direct synthesis at elevated temperature, the thermal stability of these hydrides decrease in which of the following orders. অর্থাৎ এখানে একটা অর্ডার দেয়া আছে, কিসের? হাইড্রাইড ডিক্রিজ করবে, কোন ফলোয়িং অর্ডারে? থার্মাল স্টেবিলিটি হাইড্রাইডের। তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু ডি। তার কারণ স্মল আয়ন উইথ স্মল ক্যাটায়ন ফর্মস স্টেবল কম্পাউন্ডস সিন দ্য সাইজ অফ ক্যাটায়ন ইনক্রিজেস। কোনভাবে ইনক্রিজ করছে? এলআই থেকে এনএ হবে, এন থেকে কে হবে, কে থেকে আরবি হবে, আরবি থেকে সিএস হবে। সবার সাথে এইচটা কি আছে? কমন আছে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে? অপশান ডি সঠিক উত্তর হবে। তারপরে দ্য রিডিউসিং পাওয়ার অফ এ মেটাল ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস, suggest the factor which makes Li the strongest, Li make the strongest reducing agent in aqueous solution. এটার কারণ কি? এটার কারণ জানতে চেয়েছে। এর কারণ হবে হাইড্রেশন এনথ্যালপি। তারপর in case of alkali metals the covalent characters decrease in the order, অর্ডারটা হবে ডি, the order of decreasing ionization enthalpy in alkali metals। এক্ষেত্রে পাঁচেরটা কি হবে? সি হয়ে যাবে। কারণ on moving down the group from Li to Cs the ionization energy value decrease from Li to Cs, size of the atom increase and so valence electron is less tightly held and easily removed। তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে? 5 সি। The covalent metal oxide among the following is, এটা উত্তর হবে ডি। What is the x in the equation? এখানে দেখো 7 নম্বরের যে প্রশ্ন, 7 নম্বরের প্রশ্নে কি দেয়া আছে? CaO 3C এবং একটা তাপমাত্রা দেয়া আছে, তারপরে দেয়া আছে x প্লাস CO। এক্ষেত্রে উত্তরটি হবে কিন্তু CaC2 অর্থাৎ বি। তারপর the solubilities of carbonate decrease down the group 2 due to decrease in, কিসের ডিক্রিজের জন্য কার্বনেটটা ডিক্রিজ করে? গ্রুপ 2 কার্বনেটটা সলিবিলিটিটা ডিক্রিজ করে কিসের জন্য? হাইড্রেশন এনার্জিস অফ দ্য ক্যাটায়ন। এই একটা প্রশ্ন হলো। আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন দেখো কি দেয়া আছে, অ্যামফোটেরিক হাইড্রক্সাইডস রিঅ্যাক্ট উইথ বোথ অ্যালকেলিস and acids
হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ 2 মেটাল হাইড্রক্সাইড ইজ সলিউবল ইন সোডিয়াম হাইড্রক্সাইড। এক্ষেত্রে যে BeOH হোল 2 আছে অর্থাৎ অপশান এ, এটি কিন্তু সঠিক হবে। এটা অ্যামফোটোরিক হয় এবং বোথ ডিজলভ ইন অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ NaOH। তারপরে কি আছে, দ্য সলিউবিলিটিস অফ Na2SO4, BeSO4, MgSO4 অ্যান্ড BaSO4 উইল ফলো দ্য অর্ডার। এই পার্টটা থেকে সলিউবিলিটিস অর্ডার কিন্তু খুব বেশি আসে। তোমরা একটা ভালো করে রেখো, এখন হাতে যে কদিন সময় তোমাদের আছে SMFWB নিটের দুটোর ক্ষেত্রেই। 10-এর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু ডি। তারপরে আছে 11, BE and AL exhibit diagonal relationship, which of the following statements about them are not true। অর্থাৎ বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের একটা কর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই, সেই কর্ণ সম্পর্কের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। এক্ষেত্রে এটা প্রশ্ন করেছে, এটা এক্ষেত্রে সঠিক নয় কোনটা, অপশান ডিতে দেখো শুধুমাত্র যে 3 নম্বরটা আছে, দেয়ার কার্বাইডস গিভ অ্যাসিটাইলিন অন ট্রিটমেন্ট উইথ ওয়াটার। এক্ষেত্রে কি দেয়, কার্বাইড দেয় না, এক্ষেত্রে তোমরা জেনে রাখো কি দেয়া হয়, এক্ষেত্রে কি পাই আমরা, CH4 পাই। যদি আমি তোমাদের পুরোপুরি রিয়াকশানটা করে দিই এই 11 নম্বর প্রশ্নের জন্য, তাহলে আমরা কি দেখতে পাবো, BE2C নেওয়া হবে কার্বাইড, তার সাথে আমরা জল যোগ করব 4 অণু 4H2O। সেটা জল যোগ করলে আমরা যে প্রোডাক্টটা পাই সেই প্রোডাক্টটা হচ্ছে 2BeOH হোল 2, তার সাথে কি পাই, CH4 পাই। তাহলে জিজ্ঞেস করেছে কোনটা ভুল, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, ডি। তারপরের প্রশ্ন, এ কম্পাউন্ড এ অন হিটিং গিভস এ কালারলেস গ্যাস and a residue that is dissolved in water to obtain B. Excess of CO2 is bubbled through an aqueous solution of B. C is formed, which is recovered in solid form. The solid C on gentle heating gives back A. The compound A is, এটা উত্তর হবে CaCO3। তারপরে 13 প্রশ্ন, দেখো CaCO3 দেওয়া আছে, সেখানে একটা হিট করা হয়েছে, রেসিডিউ পাওয়া গেছে প্লাস একটা গ্যাস পাওয়া গেছে। রেসিডিউ হোয়েন ডিজলভ ইন ওয়াটার প্রডিউসেস হুইচ কম্পাউন্ড। এক্ষেত্রে 13 উত্তরটা হবে CaOH হোল 2 অর্থাৎ ডি। তারপরে দেখো আর একটা পার্ট দেওয়া আছে, CaSO4 যদি আমি CaSO4.2H2O সেটাকে যদি আমি 120 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি এ পাই, এবং 200 সেন্টিগ্রেডে হিট করলে কি পাই, বি পাই। বিকে যদি স্ট্রংলি হিট করা হয় সেখান থেকে আমরা সি পাই। তাহলে এ, বি আর সি রেসপেক্টিভলি কি কি হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে এ আমরা অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে CaSO4.H2O এতে যদি 120 ডিগ্রি হিট করানো হয়, তাহলে সব থেকে প্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। সব থেকে প্রথম আমরা যেটা পাই সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস পাই। প্লাস্টার অফ প্যারিসের পর আমরা পাবো বিটা, ডেড বার্ন প্লাস্টার পাবো, এবং একদম সেই ডেড বার্ন প্লাস্টারকে যদি স্ট্রংলি হিট করা হয় আমরা লাইম পাই। তাহলে অপশান কী হবে, সি। তারপরে 15 নম্বর প্রশ্ন, দ্য আয়ন হেল্পফুল ফর কন্ট্রোলিং হার্ট বিটিং অ্যান্ড মাসেল কনস্ট্রাকশন। এই 15 নম্বরের প্রশ্নটা তোমরা বায়োলজিতেও পাও। এটার উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে কিন্তু ডি। The dash metal is used to seen the X-rays of the human digestive system। যে 16 যেটা আছে 16 হয়ে যাবে কিন্তু সি। Ca2+ can stop কি হবে এখানে, ব্লিডিং, অর্থাৎ 17 এ, তার কারণ ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে ক্যালসিয়াম। Some of the group 2 metal halides are covalent and soluble in organic solvents. Among the following metal halides the one which is soluble in ethanol is, উত্তরটা হয়ে যাবে কিন্তু BeCl2। তারপর when sodium metal reacts with acetylene the products formed are, কি হবে, প্রোডাক্টটা আমরা পাবো Na2C2। যদি আমি রিয়াকশানটা তোমাদের করে দিই তাহলে হচ্ছে C2H2,
তার সাথে 2Na দেব। 2Na দিলে আমরা প্রোডাক্টটা কি পাবো? প্রোডাক্টটা আমরা পাবো Na2C2 প্লাস H2। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হবে A। ইন দ্য সিনথেসিস অফ সোডিয়াম কার্বনেট the recovery of ammonia is done by treating NH4Cl with CaOH2. The byproduct obtained in this process is byproduct আমরা এই প্রসেসে পাই CaCl2. Lithium forms Li2O while other alkali metals from peroxide and superoxide because lithium has small size than other alkali metals and cannot stabilize large peroxide and superoxide ion। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? C। when washing soda is heated, যদি ওয়াশিং সোডাকে হিট করা যায় সেক্ষেত্রে কি হয়? ওয়াশিং সোডাকে হিট করলে ওয়াটার ভেপার রিলিজড হয়। এই প্রশ্নটা নিট ওরিয়েন্টেডের জন্য এবছর 2022-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 22-এর প্রশ্নটি। তারপরে যদি আমরা 23-এর প্রশ্নে চলে যাই, অ্যালকালি মেটালস রিঅ্যাক্টস উইথ ওয়াটার ভিগোরাসলি টু ফর্ম হাইড্রক্সাইড অ্যান্ড ডাইহাইড্রোজেন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকালি মেটালস রিঅ্যাক্টস উইথ ওয়াটার লিস্ট ভিগোরাসলি? কি হবে? উত্তরটা হবে কিন্তু এলআই। এটাও খুব গুরুত্বপূর্ণ SMFWB এর জন্য এবং নিটের জন্য তো গুরুত্বপূর্ণই। 24-এর হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ফ্রম অনলি দ্য নর্মাল অক্সাইড M2O অন হিটিং ইন এয়ার? উত্তরটা হয়ে যাবে কিন্তু সি অর্থাৎ এলআই। অ্যামং দ্য ফলোয়িং দ্য লিস্ট থার্মালি স্টেবল ইজ? উত্তরটা হবে ডি। ক্ষেত্রে আমি তোমার যদি এক্সপ্লেনেশনটা বলে দিই, অন দ্য বেসিস অফ পোলারাইজেশন অ্যান্ড কোভ্যালেন্ট ক্যারেক্টার স্টেবিলিটি ক্যান বি এক্সপ্লেন্ড। Li plus is smallest in size, hence shows high polarizing power. Thus Li2CO3 is least ionic and has least stability. তো অপশান ডি উত্তর। 26-এর ক্ষেত্রে a chloride dissolve appreciably in water when placed on a platinum wire in Bunsen flame. No distinctive color is noticed. Which cation could be present? তো 26-এর উত্তরটা হয়ে যাবে Be+2। তার কারণ কি? Be+2 does not give flame test because Be has high ionization enthalpy, so more energy is required which is not available in Bunsen burner or Bunsen flame। তো এটাই কারণ। তাহলে উত্তরটা কি যাবে? A। The electrical conductivity in aqueous solution is high for K+. The solubility of metal halides depend on their nature, lattice enthalpy and hydration enthalpy of the individual ions. Amongst fluoride of alkali metals, the lowest solubility of LiF in water is due to? এটার উত্তরটা কি হবে? দেখো অপশান দেওয়া আছে, আয়নিক নেচার অফ লিথিয়াম ফ্লোরাইড, হাই ল্যাটিস এনথ্যালপি, হাই হাইড্রেশন এনথ্যালপি ফর লিথিয়াম আয়ন, লো আয়নাইজেশন এনথ্যালপি অফ লিথিয়াম আয়নের ক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু বি, হাই ল্যাটিস এনথ্যালপি। যদি পুরো এক্সপ্লেনেশনটা আমরা দেখি, লোয়ার ল্যাটিস এনথ্যালপি অ্যান্ড হায়ার হাইড্রেশন এনথ্যালপিস ফেভার ডিসলিউশন অফ সলিউবিলিটিস অফ অ্যালকালি মেটালস হ্যালাইডস। তো এটা হবে উত্তর বি। 29, অ্যান ইনঅর্গ্যানিক সলিড এক্স when heated it produces a gas which produces turbidity in lime water. Same gas is also produced when salt react with dilute HCl. X is, তাহলে এখানে দেখো এক্সটা জিজ্ঞেস করেছে, যদি এক্সটা জিজ্ঞেস করে এক্স এখানে কোনটা হবে? সি হয়ে যাবে। হুইচ অফ দ্য কম্পোনেন্ট অফ সিমেন্ট সেটস অ্যাট দ্য স্লোয়েস্ট রেট? 30-এর ক্ষেত্রে উত্তরটা হবে ডাইক্যালসিয়াম সিলিকেট অর্থাৎ অপশান এ। এই যে 30টি প্রশ্ন তোমরা পেলে, এই 30টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের নিট এবং SMFWBর জন্য। তোমরা এগুলো পজ করে করে তোমরা নিজেরাও সলভ করতে পারো এবং তারপরে তোমরা মিলিয়ে নিতে পারো যে সঠিক হলো কি না। তো তাই আমি এগুলো পুরোপুরি মার্ক করে দিইনি, জাস্ট আমি বলেছি ভয়েসে, তোমরা ভয়েসটা কিন্তু মিউট করে পুরোপুরি শুনে সলভ করে তারপরে ভয়েসটা শুনতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।